বাংলাদেশি না হয়েও যিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক জয়ে সবথেকে বেশি খুশি হয়েছেন তিনি অ্যালান ডোনাল্ড। বাংলাদেশে থাকা তার ছাত্রদেরকে অর্থাৎ বাংলাদেশি পেসারদেরকে তিনি এতটাই বেশি ভালোবাসেন যে নিয়মিত তাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলেন। বাংলাদেশের এমন ঐতিহাসিক জয় দেখে চুপ থাকতে পারলেন না অ্যালান। টাইগারদের সাবেক বোলিং কোচ হিসেবে এই জয়ে তিনি কতটা গর্ববোধ করেন জানতে চাওয়া হলে ডোনাল্ড সরাসরি বলেন, আমি সত্যিই খুব গর্বিত। আমি জানি এর পেছনে শন টেইটের অনেক অবদান আছে, কিন্তু গত 5 বছরে এই তরুণেরা যেভাবে বেড়ে উঠেছে তা সত্যি অবিশ্বাস্য। আর বাংলাদেশের ফাস্ট বোলাররা যে মানসিকতা গ্রহণ করেছে, পিছিয়ে না যাওয়ার, নিজেদের উপর বিশ্বাস রাখার, লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার এবং প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে টিকে থাকার মানসিকতা, তা দেখতে সত্যিই দারুণ লাগে। ডোনাল্ড আলাদা করে প্রশংসা করেছেন হাসান মাহমুদের। এই ম্যাচে তার দুর্দান্ত পারফরমেন্স এবং কাউন্টি খেলাটা হাসানকে আরো বেশি সাহায্য করেছে ভালো পারফর্ম করতে। ডোনাল্ড বলেন, হাসান মাহমুদের অসাধারণ ফর্মের কারণে অস্ট্রেলিয়াকে অল আউট করতে পেরেছে বাংলাদেশ। এরপর তাসকিন ও এবাদতও দারুণ সহায়তা করেছে এবং স্পিনাররা নিজেদের স্বাভাবিক কাজটা করেছে। আমি হাসানের জন্য সত্যি খুব খুশি, কারণ এটি ছিল পুরো দলের পারফরমেন্স, বিশেষ করে বল হাতে। শুরুতেই কেন্টের হয়ে হাসান আমাকে খুব মুগ্ধ করেছে। সে সেখানে গিয়ে খেলেছে, এতে আমি খুবই আনন্দিত। আমার মনে হয় যে কোনো ফাস্ট বোলারের জন্য কাউন্টি ক্রিকেট হলো নিজেকে আবিষ্কার করার সবচেয়ে বড় সিঁড়ি। আমি জানি হাসানের এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে, আর আমি জানি শরীফুলও শীঘ্রই কেন্টে যোগ দিতে যাচ্ছে। প্রস্তুতি ম্যাচে যেই বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে মাত্র 54 রানে অল আউট হয়ে গিয়েছিল, সেই বাংলাদেশ যেভাবে ভয়ঙ্করভাবে ঘুরে দাঁড়িয়েছে তা সত্যি অবিশ্বাস্য। ডোনাল্ডের মতে অসাধারণ জবাব দিয়েছে বাংলাদেশ। তিনি বলেন, প্রথমত অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা প্রস্তুতি ম্যাচটি থেকে ঘুরে দাঁড়ানো ছিল গুরুত্বপূর্ণ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তারা মাত্র 54 রানে অল আউট হয়েছিল। এরপর সেই 54 রানে অল আউট হওয়ার ভয়ঙ্কর স্মৃতি মাথায় নিয়ে টেস্ট ম্যাচে নামতে হয়েছিল। তাই আমি মনে করি কি দুর্দান্ত প্রত্যাবর্তনই না করেছে তারা। অস্ট্রেলিয়ান দলকে হারিয়ে তারা কি দারুণ জবাবটাই না দিয়েছে। স্পষ্টই অনেকেই বাংলাদেশের দিকে ছুরি ধার দিচ্ছিলেন। আর অস্ট্রেলিয়া যদি ভেবে থাকে বাংলাদেশ শুধু সফরে এসে সময় কাটাবে, তাহলে তারা পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে। বাংলাদেশ তাদের ভালোভাবে শিক্ষা দিয়েছে।